নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেষ্ঠ কিচেনের আরেকটি ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ একটি ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথমে ৬ টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে কিছু মসলা নিয়ে নিয়েছি। নিয়েছি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। রসুনটা একটু বেশি করে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর ধনেপাতা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজটাকে একটা হ্যান্ড চপারে ভালো মতো করে চপিং করে নেব। এবার আমার এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে নামিয়ে খুব সাবধানে ছুলে মাঝখান থেকে কেটে নিয়ে একটা প্লেটে রেখেছি। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিলাম অল্প নুন, অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ডিমগুলো খুব আস্তে আস্তে সাবধানে তেলে ছেড়ে দিচ্ছি। ডিমের যেই পাশটা কুসুম সাইড সেই পাশটা কিন্তু আগে ছাড়তে হবে। গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। একটা পাশ লাল করে ভাজা হয়ে গেলে আবার খুন্তির সাহায্যে খুব সাবধানে উল্টে নিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। চামচ দিয়ে খুব সাবধানে তুলে নিতে হবে কারণ ভেঙে যেতে পারে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার ওই তেলে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজাটা যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে আগে থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মসলা। দিয়ে দিলাম ১ চামচ হলুদ, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ১ চামচ ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মসলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য অল্প একটু চিনি। চিনি দিলে যেকোনো তরকারির স্বাদ আর কালার দুটোই বেড়ে যায়। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যদি নুনের দরকার হয় এই সময় দিয়ে এবার ঢেকে দিয়ে ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে উঠলে ঢাকনা তুলে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে খুব হালকাভাবে নেড়েচেড়ে ফ্লেভারের জন্য সামান্য গরম মসলার গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঝোল গা মাখো মাখো হয়ে আসলে চামচে করে ১ চামচ ঘি ছড়িয়ে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের এই নতুন রেসিপি। ভাত, রুটি, পোলাওর সঙ্গে জাস্ট জমে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা!